এটা হলো আসলে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার। এটা হলো ইন্টারন্যাশনাল বর্ডার, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যবর্তী যে অংশ, এটা হলো এটা। আমরা বর্ডার থেকে এখন চলে যাচ্ছি একটু দূরে। এই হচ্ছে আমাদের রোড, আঁকা বাঁকা মেঠো পথ, আর পাশে হলো চা বাগান। তো আমাদের ড্রাইভার চলে আসছে। আমার ভাই, আমার ড্রাইভার। ভাই যাবো? হ্যাঁ, কোথায় নিয়ে যাবে বল? হাই ফ্রেন্ডস, আমরা আসলাম আসলে এখন একটা মন্দিরে, পুরাতন মন্দির, যেটা অনেক পুরাতন। তো আমি, আমার কাকাতো ভাই, আমার কাজিনস আর কাকিমা, তিনজন মিলেই আমরা আসলে আসলাম এই ছোট্ট আমাদের অল্টোতে করে। তো এখন যাচ্ছি আসলে মন্দিরের দিকে, দেখি মন্দিরে যাই। এর আগে একবার যদিও গেছি, খুবই ভালো লাগছিল, তখন একটা প্রোগ্রাম ছিল। আজকে যদি কোনো প্রোগ্রাম নাই, আজকে আসছি শুধুমাত্র পূজা দেওয়ার জন্য। ভাইয়ের তো সামনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আসতেছে। তো প্রোগ্রামটা কি সেটা আপনারা একটু সময় হলেই বুঝতে পারবেন, কারণ যদিও শুরুতে এটা অ্যানাউন্স করবো না, প্রোগ্রামটা আসলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রোগ্রামটা কি। তো ভাইসহ আমরা এখন যাচ্ছি আসলে মন্দিরটার দিকে। এখানে পুরাতন একটা বটগাছ আছে, বটগাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত পুরাতন। এবং এটা একটা গ্রাম সাইট এবং বর্ডার সাইট এরিয়া, যেটা ইন্ডিয়ান বর্ডার থেকে খুব কাছে। এবং এই অংশটুকু দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ধান ক্ষেত, বিভিন্ন রকম চাষাবাদ এই জায়গাতে হয়। এখানে অনেক মানুষ কাজকর্ম করতেছে। এখানে এই যে বড় গাছটা আপনারা দেখতেছেন, বট গাছ, এটা অনেক পুরাতন একটা গাছ, অনেক অনেক পুরাতন একটা গাছ। এখানেই আমরা আসছি আসলে পূজা দেওয়ার জন্য, যেটা আমার যে কাকারা আছে তাদের পুরাতন বাড়ির মন্দির আর কি। এই জায়গাতে এসে তারা পূজা দিত, এই সেই মন্দির। এবং মন্দিরের পাশে এই অংশটুকু দেখেন, এটা গ্রাম সাইড হওয়ার কারণে এটা অনেক ফাঁকা অংশ এইদিকে, এবং সবগুলাই ধানের ক্ষেত। ধান অনেকেই ঘরে তুলতেছে। এখানে চা পাতার বাগানও আছে এই জায়গায়। এই যে এটা দেখতেছেন, চা পাতার বাগান। এখন যে রোদ, প্রচুর পরিমাণে রোদ, তো আসলে আমরা আসলাম এই মন্দিরটাতে পুজো দেওয়ার জন্য। কাকিমা আসলো পুজো দেওয়ার জন্য। তুলনামূলক এখন আবহাওয়াটা একটু গরম। কোথায় যাবি? কোথায় এটা? কোথায়? ঠিক আছে, আমি আর কাকিমা এখানে আছি মন্দিরের মধ্যে। কাকিমা আপাতত বসছে, এই যে কাকিমা এই জায়গাতে আপাতত বসছে। ভাই আনতে গেল আসলে আগরবাতি নিয়ে আসা হয় নাই, আগরবাতি নিয়ে এসে জ্বালাইতে হবে। আর মন্দিরের মধ্যে কি আছে সেই জিনিসটা একটু দেখাই। এই যে এখানে কাকিমা, এটা কিসের মন্দির? এটা কালী মন্দির না? হ্যাঁ। আর এটা হলো গ্রাম ঠাকুর। আর এটা তিস্তাপুরী সন্ন্যাসিনী মন্দির, কালী পূজা হয় এই জায়গাতে। আর এই যে এটা দেখতেছেন, এটা হলো একটা বিশাল বট গাছ। বট না কাকিমা, না পাখরি?
এটা পাখরি গাছ, দুঃখিত, এটা আসলে পাখরি গাছ, বট গাছ না, বট পাখরি, যেটা আমরা অশ্বত্থ বৃক্ষ বলি। এই অশ্বত্থ বৃক্ষ হচ্ছে এটা, এটা গ্রামের ভাষায় অনেকে বলে পাখরি। অশ্বত্থ বৃক্ষের নিচে এই মন্দির, এটা অনেক পুরাতন একটা মন্দির। এখানে গতবার এসেও আমি পূজা দিয়েছিলাম এবং এখানে অনেক এনজয় করছিলাম। আর এটার পাশেই হলো আমাদের চা পাতার বাগান। এই যে এটা দেখতেছেন চা পাতার বাগান, বিশাল বাগান। এটা একটা বিশাল বলতে তুলনামূলক বড়, অন্যান্য বাগানের চাইতে অনেকটা ছোট। আবহাওয়াটা এখন খুব রোদের কারণে আসলে খুব কষ্ট হচ্ছে এদিক সেদিক চলাফেরা করা। তো এই হলো অবস্থা। এখন যে জায়গাতে আছি এটা হলো শিলিগুড়ি জলপাইগুড়ি এর মাঝামাঝি একটা জায়গাতে। এখান থেকে জলপাইগুড়ি যত দূরে, শিলিগুড়িও তত দূরে, ঠিক মাঝামাঝি একটা জায়গাতে আছি। এবং এখানকার গ্রামীণ পরিবেশটা জাস্ট ওয়াও। ঘুরে বেড়ানো, গ্রামে আসলে এভাবে তো ঘোরা হয় না, সহজে কোথাও যাওয়া হয় না। তো এদিকে এসে আসলে এরকম গ্রাম দেখার একটা সুযোগ হলো। পূজা দেওয়া অলমোস্ট শেষ, আমরা যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। এখন আমরা চলে যাব আসলে আমাদের ছোট যে প্রাইভেট কার আছে সেটি নিয়ে বাড়িতে। অলমোস্ট আমাদের পূজা দেওয়া শেষ, আমরা এখন এখান থেকে বের হব। কাকিমা গুছায় নিচ্ছে সবকিছু। কাকিমা এখন আমাদেরকে প্রসাদ দিবে, আমরা প্রসাদ খাবো এখান থেকে। প্রসাদ পাইলাম আমরা সন্দেশ, তোরিয়ানা সন্দেশ ঠাকুর আসতে বলো। দারুন তো। আমি আনছি এটা। কাকিমা এটা আমারটা না না বলা দিন। সন্দেশটা তো দারুন। আমাদের এখন আসলে ফেরার পালা। কাকিমা, আমি আর ভাই আমরা এখন রওনা হবো বাড়ির দিকে। এখন যে জায়গাটাতে আছি এটা হলো জলপাইগুড়ি জেলার এবং হচ্ছে শিলিগুড়ির মাঝামাঝি একটা জায়গাতে। আর এটা হলো আমাদের আজকের যানবাহন চলাফেরার জন্য। তো আমাদের ড্রাইভার চলে আসছে, আমার ভাই, আমার ড্রাইভার। ভাই যাবো? হ্যাঁ, কোথায় নিয়ে যাই বল? হে বাবা, তোকে কে কাকু বললো কি কথা? তুই কি আমাকে কম ভাই? না, সাবধানতার মাইন্ড নেই ভাই। সে তো আছে অবশ্য। সেটাই, কাকু তো বলছে, সে তো আমি বুঝতেছি, কাকু তো তোর বলবেই। এগুলো কোনো রাস্তা হলো?
কলকাতা নিছেন তো বাবা মা, হ্যাঁ এগুলোর সামনে কোনোদিনও বড় হইতে পারে না। এটা তো ঠিক। তুই যত ভালোই খা। আমার বাবা আমাকে এখন বলে গাদা, ঠাকুর দা বলে গাদা। হ্যাঁ প্রণাম কর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইটা হলো বিষয়। কাকু যেটা বললো আমি তো বুঝতে পারছি কি বলছি। কাকিমা আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। বিয়ে করো তুই তাদেরই ওইটাই বলবে। কি বলবে? তুই তাদের বিয়ে কর। কাকিমা হলো, কাকিমা লাগবে পান, আর কিছু করলেও কাকিমার পান লাগবে। এই যে কাকিমা পান বানানো শুরু করে দিছে। কাকিমা খুব ভালো লেভেলের পান লাভার বলা যায়। ভালো লেভেল মানে ভালো লেভেল। উনি প্রফেশনাল পান খাদক, যেটাকে বলো পান খোর। আমাদের ওখানে বলো খোর, বুঝছিস? আমাদের এখানে বলে। তো কাকিমা মনে হয় ভাত ছাড়া থাকতে পারবে কিন্তু পান ছাড়া পারবে না। হ্যাঁ কাকিমা রাইট? হ্যাঁ কাকিমা ভাত ছাড়া থাকতে পারবে কিন্তু পান ছাড়া থাকতে পারবে না। অনেক ধন্যবাদ। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে এটা বাংলাদেশের ভাই আমার গোবিন্দ। কেমন আছে? কিছু খাবার নেই, বাড়ি যাবো, অনেক লোক আছে। বিয়ে বাড়ি কিন্তু বরযাত্রী বিয়ের দিন সকালে ওরা কিন্তু দেখো ডিকিটা খোলা আছে নাকি? আস্তে আস্তে দি, আস্তে 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 বাস। এগুলো হয়? কাকিমা আঙ্গুল, হ্যাঁ তা তো এক হবেই। এটা হলো আসলে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার। এটা হলো ইন্টারন্যাশনাল বর্ডার, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যবর্তী যে অংশ, এটা হলো এটা। এখানে আমরা বেশ কয়েকবার আসছি। বদির বাড়ি পাশে যাওয়া যায়। আচ্ছা, এই পাশ দিয়ে এবারে সিধা গেলে তোর বদির বাড়ি যাবো না কিছু ঢুকাই দিবি? এইখানে মনে হয় আমরা আসছিলাম এর আগেও। এখানে একটা মজার আমাদের স্মৃতি আছে। এখানে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করছিলাম আমরা। আমার ক্যাশ শেষ হয়ে গেছিলো, তখন আমাদের কিছু ট্রানজ্যাকশন করার প্রয়োজন ছিল। যেহেতু বাংলাদেশের নাম্বার, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের নাম্বারে সিম আসবে, ওটিপি আসবে, তারপর সেটা ট্রানজ্যাকশন কমপ্লিট হবে। তো আমরা ঠিক এই জায়গাতে এসে এর আগে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করছিলাম। ভাই আমাকে নিয়ে আসছিল এই জায়গায়। আপডেট আবার দেওয়া হবে আর কি। এখন একটু স্নান টান করে রেডি হতে হবে বাইরে বেরোয়ার জন্য। ক্লান্ত লাগতেছে, কি করার আছে।